আর বন্ড পীরের বাবা বলিয়া ঈমান নষ্ট করিও না, ঠিক কিনা বলে? আমাদের সমাজে ঈমানখোর বাবা আছে না নাই? হরেক রকম বাবার প্রেমে পাগল আজি মুসলমান, ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। ইয়াবা নামক বাবাতে শেষ দুনিয়ার হায়াত, বন্ড পীরকে বাবা বলে ধ্বংস আখেরাত। এই বাবার পিছে ছুটছে দেখো আবাল বৃদ্ধ জওয়ান, ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। পাগলা বাবা ল্যাংটা বাবার ভক্ত আসে কান, ওরে লম্বা চুলে জট পাকিয়ে জোরসে মারে গাজাইটা হায়া হায়া হায়া, ঠিক কিনা? আবার ঢোলের তালে লুঙ্গি খুলে টুনটুনা টুন টুনটুনা টুন, ঢোলের তালে লুঙ্গি খুলে হয়ে যায় আস্থা শয়তান, আছে না নাই? ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। আদি বাবা আদম সফি, জাতির বাবা ইব্রাহিম, দলিল আছে আল্লাহর বাণী কোরআনে হাকিম। মিল্লাতা বিকুম ইব্রাহিম, ঠিক না? জাতির পিতা ইব্রাহিম, বলেন জাতির পিতা ইব্রাহিম, বাকি সবাই ঘোড়ার ডিম। আর জোরে কও, জাতির পিতা ইব্রাহিম, বাকি সব ঘোড়ার ডিম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আদি বাবা আদম সফি, জাতির বাবা ইব্রাহিম, দলিল আছে আল্লাহর বাণী কোরআনে হাকিম। আর জন্মদাতা বাবা ছাড়া নেই কোনো ভিন্ন বাজান, জন্মদাতা বাবা ছাড়া নেই কোনো ভিন্ন বাজান। ভুলে গিয়ে কোরআন হাদিস, ভুলে ইসলামের বিধান। আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে আর জমিনে যত মাখলুকাত আছে সবগুলো জিকির করে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে এবং জমিনে, আকাশ জমিনের মাঝখানে যা আছে সবগুলো তাসবিহ করে কার? আল্লাহু আকবার বলেন না? তুমি খাওয়াও, তুমি পরাও, তোমারই তো সবই অনুদান। তোমার নামের জিকির করে সাথে জমিন আসমান। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। কি সুন্দর ফুলে ফলে তুমি সাজালে জগৎময়, কোথাও সমতল পাহাড় জল, কোথাও আবার মরুময়। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আল্লাহ পাকের জিকির আকাশেও করে জমিনেও করে, আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সবগুলো জিকির করে কার? সুতরাং আল্লাহ পাক বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জিকির করার জন্য আকাশ আছে, জমিন আছে, সাগর আছে, পাহাড় আছে, নক্ষত্র আছে, তারপরে গাছ তৃণলতা আছে। কিন্তু আমি মানুষ কেন বানাচ্ছি? ফেরেশতারা তোমরা বুঝতেছো না, মানুষের এক্সট্রা আরো একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। সুবহানাল্লাহ বলেন না? ফেরেশতারা বলছে কি ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, জিকির আমরা করি, তাসবিহ আমরা করি, প্রশংসাও আমরা করি। মানুষের কি দরকার? আল্লাহ বলছেন কেন বানাচ্ছি তোমরা জানো না? ইন্নী আ'লামু মা লা তা'লামুন। জোরে বলি আল্লাহু আকবার। মানুষ কেন বানাচ্ছি রে ফেরেশতা? তোমরা জানো না? জিকিরের জন্য তোমরা আসো, তাসবিহের জন্য তোমরা আসো, কিন্তু তোমাদের দ্বারা ওই কাজ হবে না যেই কাজটা আমি মানুষকে দিয়ে আমি আল্লাহ পাক করিয়ে নেব।
কিন্তু দুঃখজনক হলো সত্য, আল্লাহ পাক মৌলিক যে কাজের জন্য আল্লাহ পাক জমিনে মানুষ বানিয়েছেন, অধিকাংশ মানুষ, ম্যাক্সিমাম মানুষ ওই দায়িত্বের ব্যাপারে বেখবর। শুধু জিকিরের জন্য মানুষ বানান নাই, এটাও ইবাদত, ভুল বুঝবেন না, তবে এটা মূল দায়িত্ব নয়, মূল কাজ। জিকিরের জন্য তো ফেরেশতা আছে, গাছ আছে, সাগর আছে, নক্ষত্র আছে, কিন্তু আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিঃসন্দেহে আমি জমিনে আমার খলিফা পাঠাবো। এবার জিজ্ঞেস করতে চাই, খলিফা অর্থ কি বলেন? খলিফা আরবি শব্দ, আমাদের দেশে আরবি অনেকগুলো শব্দ এখন ভিন্ন অর্থে ব্যবহার হয়, অপব্যবহার হয়। খলিফা অর্থ হলো প্রতিনিধি। আল্লাহ পাক জমিনে আদমকে প্রতিনিধি করে পাঠিয়েছেন, রিপ্রেজেন্টেটিভ, স্থলাভিষিক্ত। আল্লাহু আকবার। কিন্তু আমাদের দেশে এখন খলিফা শব্দের অর্থ হচ্ছে যে সমস্ত মুরব্বীরা ছোট বাচ্চাদের মুসলমানি করায়, এদেরকে কয় গিয়া কথা কন না কেন? আচ্ছা, আল্লাহ আদমের মুসলমানি করা বলে হারাইছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে পাঠাচ্ছি মুসলমানি করে বলে, এটা নিয়ে অর্থ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আদমকে পাঠাইছি কাপড় সিলাই বেল্লাই, টেইলারি করি বেল্লাই। আমাদের দেশে টেইলারের কয় খলিফা, কয়নি? তার মানে বোঝা যায় খলিফা শব্দটা আমাদের দেশে এখন ভিন্ন অর্থে ব্যবহার হচ্ছে। আল্লাহ পাক যেই অর্থে নাজিল করেছেন সেই অর্থ থেকে আমরা এখনো বহু দূরে সরে গেছি, ঠিক কিনা? আদম এই জমানায় এই পৃথিবীতে মুসলমানি খতনা করাতে আসে নাই, আদম টেইলারি করতে আসে নাই, আদম এসেছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্যে। হযরত আদমকে আল্লাহ পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে তার প্রতিনিধিত্ব করার জন্য। খলিফা অর্থ হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, প্রতিনিধি। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশে কাজী শব্দটা আছে না নাই? যারা ম্যারেজ রেজিস্ট্রার, এদেরকে আমরা কাজী বলি। কি বলি? এটাও এখন ভুল অর্থ ব্যবহার হচ্ছে। কাজী মানে নিকাহ রেজিস্ট্রার নয়, ম্যারেজ রেজিস্ট্রার অর্থ হচ্ছে বিয়ে নিবন্ধক, যারা বিয়ে নিবন্ধন করে ওনাদেরকে আমরা কাজী বলি। অথচ কাজী অর্থ হচ্ছে বিচারকারী, ফয়সালাকারী। কাজী অর্থ বিচারক। কাজী অর্থ কি? আর আমরা বানাইছি যারা বিয়ে রেজিস্ট্রি করে এরা হচ্ছে কি? আর লেখিও দিয়েছে কাজী অফিস, আছে না নাই? এটা ভুল অর্থে ব্যবহার হচ্ছে। এবার বলেন খলিফা অর্থ কি? প্রতিনিধি। খলিফা অর্থ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে দুনিয়ার জমিনে সেলাই করার জন্য পাঠান নাই, আদম নবীকে আল্লাহ পাক খতনা করার জন্য পাঠান নাই। আল্লাহ পাক বলছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আমার জমিনে আদমকে পাঠিয়েছি আমার স্থলাভিষিক্ত করার জন্য। আদমের কাজ হলো আমার কথাগুলো আমার পক্ষ থেকে জমিনে প্রতিষ্ঠিত করে দেওয়া, যেটা ফেরেশতার দ্বারা সম্ভব না, যেটা জিনের দ্বারা সম্ভব না, যেটা আকাশের দ্বারা সম্ভব নয়, জমিনের দ্বারা সম্ভব নয়। একমাত্র দায়িত্ব এটা কার? মানুষের। কার? আমরা কার খলিফা? জোরে বলেন, কার খলিফা? কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। অনেক ভাইরা আছে এই পরিচয় দিতে কষ্ট পায়, তারা পরিচয় দেয় আমি অমুক ফিরের খলিফা, আমি অমুক দরবারের খলিফা, আমি অমুক বাবার খলিফা। বলেন তো বাবার খলিফা বড় না আল্লাহর খলিফা বড়? আল্লাহু আকবার বলেন। আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধিত্ব আমরা আল্লাহর জমিনে করব, এর চাইতে বড় পরিচয় আর হতে পারে? কিন্তু মুসলমান নিজের আত্মপরিচয় ভুলে গিয়ে বাবার পরিচয়, ওনার পরিচয়, আমি অমুক পীরের মুরিদ, আমি অমুক পুরের খলিফা, অমুক দরবার শরীফের খলিফা, এরকম পরিচয় আছে না নাই? কোথায় রাষ্ট্রদূত, কোথায় গরুর মুখ? ঠিক কিনা বলেন? কোথায় রাষ্ট্রদূত, কোথায় গরুর মুখ? কোথায় আল্লাহর খলিফা আর কোথায় বাবার খলিফা? নাউজুবিল্লাহ কন না। আমরা কার খলিফা? আর জোরে জোর হইল না। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফার কাজ কি? জমিনে খেলাফত প্রতিষ্ঠিত করা।